হঠাৎ করে যদি শোনা যায় আমেরিকার ডিফেন্স সেক্রেটারি ৮০০ জেনারেলকে একসাথে জরুরি বৈঠকে ডাকলে আপনি কি ভাববেন? এটা কি শুধুই একটি সামরিক কৌশল নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টাধ্বনি? সাম্প্রতিক সময়ে ইউরোপ থেকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পর্যন্ত একের পর এক উত্তেজনামূলক ঘটনা ঘটছে। বাল্টিক সাগরের রাশিয়ান জেট ইন্টারসেপ্ট, ডেনমার্কের ড্রোন পেনিট্রেশন, ফ্রান্সের আকাশে অজানা ড্রোন, এমনকি জাপানের উপকূলের রাশিয়ান নিউক্লিয়ার সাবমেরিন, সবকিছু মিলিয়ে বিশ্ব যেন দাঁড়িয়ে আছে অগ্নিগর্ভ এক সীমানায়। আর পেন্টাগনের ভেতরে শোনা যাচ্ছে অদ্ভুত সতর্কবার্তা, আমরা হয়তো যুদ্ধে যাচ্ছি। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সময় কি সামনে চলে এসেছে? সম্প্রতি আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ হঠাৎ করে বিশ্বের বিভিন্ন সামরিক ঘাঁটিতে অবস্থানরত প্রায় ৮০০ জেনারেল ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ভার্জিনিয়ার একটি মারিন কর্পস ঘাঁটিতে জরুরি বৈঠকে ডাকেন। এত বড় পরিসরে একই সাথে এত কর্মকর্তার সমাবেশ আধুনিক ইতিহাসে একেবারেই নজিরবিহীন। পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, আমার ৩০ বছরের সামরিক জীবনে কখনো এমন কিছু দেখিনি। এই মন্তব্য বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। এদিকে ইউরোপের আকাশে ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা তীব্র আকার নিয়েছে। বাল্টিক সাগরে হাঙ্গেরিয়ান এয়ারফোর্স সম্প্রতি ৫টি রাশিয়ান জেটকে ইন্টারসেপ্ট করেছে। ন্যাটো ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, যদি রাশিয়ান বিমান তাদের এয়ারস্পেস ভঙ্গ করে তবে সরাসরি শুট ডাউন করা হবে। অপরদিকে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে, একটি মাত্র জেট গুড়িয়ে দিলে তা হবে যুদ্ধ ঘোষণার সমতুল্য। অর্থাৎ একটি ভুল সিদ্ধান্তই বিশ্বকে ঠেলে দিতে পারে পূর্ণাঙ্গ সংঘাতে। ডেনমার্কের আকাশেও সাম্প্রতিক সময়ে অজানা ড্রোন প্রবেশ করেছে, যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি রাশিয়ার একটি হাইব্রিড ওয়ারফেয়ারের কৌশল হতে পারে। ফ্রান্সও তাদের আকাশে অজানা ড্রোন শনাক্ত করেছে। প্যারিসের সামরিক কর্তৃপক্ষ বলছে, এগুলো সম্ভবত গোয়েন্দাগিরির জন্য ব্যবহার করা হচ্ছে। যদিও সরাসরি দোষারোপ করা হয়নি, তবে পশ্চিমা মহল রাশিয়ার দিকে আঙুল তুলছে। সবচেয়ে বিপজ্জনক খবর এসেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। জাপানের উপকূলে রাশিয়ার বোরেই ক্লাস নিউক্লিয়ার সাবমেরিন দেখা গেছে, যা ব্যালিস্টিক মিসাইল বহনে সক্ষম। এই সাবমেরিনের উপস্থিতি বোঝাচ্ছে, শুধু ইউরোপ নয়, প্রশান্ত মহাসাগরেও মস্কো তাদের শক্তি প্রদর্শন করছে। এদিকে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিও উত্তেজনা বাড়িয়ে তুলছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে রাশিয়াকে বলেছেন কাগজের বাঘ এবং ঘোষণা দিয়েছেন যে ইউক্রেনকে তার ভূমি উদ্ধারে সম্পূর্ণ সহায়তা দেওয়া হবে। এই বার্তা মস্কোর জন্য সরাসরি উস্কানি হিসেবে কাজ করছে। ন্যাটো ইতোমধ্যে সামরিক মহড়া বাড়িয়েছে এবং প্রতিটি সম্ভাব্য ফ্রন্টে প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়া একসাথে জড়িয়ে পড়তে পারে এক নতুন বিশ্বযুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই কূটনৈতিক চাপ তৈরি করার কৌশল, নাকি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক উঠেছে? ইতিহাস বলে, বড় যুদ্ধগুলো সবসময় শুরু হয়েছে ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বোতাম চাপ বা একটি ভুল ইন্টারসেপ্ট। বর্তমান পরিস্থিতিও সেই ভয়ঙ্কর বাস্তবতার দিকে ইঙ্গিত করছে।